আপনারা জানেন যে বিএনপির বৈধ প্রার্থী যারা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বৈধ হয়েছেন, নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীরা নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল চেয়েছেন। তৎসত্ত্বেও নির্বাচন কমিশন উভয় পক্ষের কথা শুনে, বক্তব্য শুনে তাদের আপিল নামঞ্জুর করেছেন। অর্থাৎ এ সকল বিএনপি প্রার্থীর প্রার্থিতা তারা বৈধ বলে ঘোষণা করেছেন। এমন দুজন প্রার্থী যাদের বিরুদ্ধে জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন এবং তাদের প্রার্থিতা বাতিল চেয়েছেন। তাদের একজন হলো চট্টগ্রাম 2 আসনের ফটিকছড়ির বিএনপি মনোনীত প্রার্থী জনাব সরোয়ার আলমগীর, আর একজন হচ্ছে চট্টগ্রাম 4 সীতাকুণ্ডের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আসলাম চৌধুরী। আপনারা জানেন বিগত ফ্যাসিবাদ আমলে যিনি 9 বছরের বেশি সময় বিনা বিচারে কারাগারে ছিলেন। ওনাদের বিরুদ্ধে জামাতের প্রার্থীর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ হচ্ছে ওনারা ঋণ খেলাপি, সুতরাং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমাদের সিনিয়র আহসানুল করিম এবং আমরা আদালতকে দেখেছি যে প্রকৃতপক্ষে মিডিয়া এবং বাইরে যে ধরনের প্রচারণা করা হয় তা সেটি সম্পূর্ণ সত্য নয় এবং সেটা অতিরঞ্জিতভাবে বলা হয়। আর ব্যাংকের সঙ্গে একজন গ্রাহকের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে ব্যাংকের সঙ্গে তাদের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে এবং তারা ঋণখেলাপি নন। আমাদের এই বক্তব্য আদালত গ্রহণ করেছেন। অ্যাট দ্য সেম টাইম যেহেতু তারা অভিযোগ করেছেন সেটাও বিবেচনার জন্য তারা লিভ গ্র্যান্ট করেছেন এবং এই দুটি মামলার ক্ষেত্রে লিভ গ্র্যান্টের পরে ওনারা পরবর্তী ফাইনাল সিদ্ধান্ত আপিল বিভাগ জানাবেন। এখন বলা যেতে পারে যে জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর বিএনপির 2 জন ধানের শীষের প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আজকে থেকে মাত্র কদিন বাদে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা নেই। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক আজকের এই আদেশের পর তাদের বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীদের আনা অভিযোগ এবং সেই অভিযোগে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থেকে সরে রাখার যে কৌশল, সেটা আর কাজ করলো না বলে আমরা মনে করি। আপিল বিভাগের এই আদেশের পরে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ একেবারে সুগম হয়ে গেল। আরেকজন আপনারা জানেন যে শেরপুর 3 আসনের জনাব ফাহিম চৌধুরী তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। নির্বাচনে মনোনয়ন দানের পূর্বেই তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। তা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিল। তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন। নির্বাচন কমিশন তার পক্ষে রায় দিয়ে বলেছেন জনাব ফাহিম চৌধুরী একজন বৈধভাবে মনোনীত প্রার্থী। এখানে একটি কথা বলা দরকার, অনেক সময় বাইরে খুব ঢালাওভাবে অভিযোগ করা হয় দ্বৈত নাগরিক। আমাদের সংবিধানের 66 অনুচ্ছেদের 2 ক দফায় সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবেন যদি নির্বাচনের মনোনয়ন দানের পূর্বে ওই দেশের অর্থাৎ ভিন্ন দেশের তিনি তার যে নাগরিকত্ব পরিত্যাগ করেন। আমরা দেখেছি এই নির্বাচনের পূর্বে বাংলাদেশের অনেক প্রার্থী, সেটা বিএনপি আছে, জামাত আছে, ইসলামী শাসনতন্ত্র, স্বতন্ত্র অনেক প্রার্থী, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাংবিধানিক নিয়ম মেনে তারা তাদের ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং তারা নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন। সুতরাং ফাহিম চৌধুরী একইভাবে 29শে ডিসেম্বর 2025 তারিখে মনোনয়নপত্র জমা দানের পূর্বেই তিনি যেহেতু তার অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, সুতরাং আইনগতভাবে সাংবিধানিকভাবে তার নির্বাচন করতে কোনো বাধা নেই। ওই যে বলেছি এত সত্ত্বেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টে এসেছেন এবং হাইকোর্টে এসে ফাহিম চৌধুরীর মনোনয়ন এবং তার প্রার্থিতা বাতিল চেয়েছেন। হাইকোর্ট তাদের রিট পিটিশন সরাসরি খারিজ করে দিয়েছেন। তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেছেন এবং আজকে আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি সহ পূর্ণাঙ্গ বেঞ্চ সেটি পর্যালোচনার জন্য গ্রহণ করেছেন লিভ। তবে সুস্পষ্টভাবে আদালত বলেছেন যে নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলবে। অর্থাৎ জনাব ফাহিম চৌধুরী ধানের শীষের প্রার্থী শেরপুর 3 আসনে শেরপুর 2 আসনে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না।